খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। তিনি তার ফ্ল্যাটের সামনে নিচে বসেছিলেন, সেই সময় দুটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, ঠিক কি হয়েছিল এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে মৃত তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তার ময়নাতদন্ত শেষ হয়েছে কেবলমাত্র, এবং সেখানে যে তৃণমূলের নেতৃত্বরা আছেন, পরিবারের লোকেরা আছে, শেষ বিদায় আর কি জানাবার জন্য এখানেই কিন্তু তাকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এইমাত্র তোমার ময়নাতদন্ত শেষ হয়েছে। এবং আজকে দুপুরবেলাতে বহরমপুরের যে চালতিয়া মোড় রয়েছে, যে জায়গাতেই হচ্ছে এই তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তোমার বাড়ি, এবং সেখানেই সে তোমার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি নতুন করে নির্মীয়মান ফ্ল্যাট তৈরি করছিলেন নিজে। এবং দুপুরবেলাতে এখানেই যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে মজুরি দেয়া হয়, এবং তিনি দুপুরবেলাতে বসেছিলেন এবং তার অনুগামীদের একটা পিকনিকও হচ্ছিল, সেখানে কিন্তু যাওয়ার কথা ছিল। এবং বেশ কিছু অনুগামী এসেছিল, তারা কিন্তু চলে যায় এবং তাদেরকে বলে যে আমি পিকনিকে যাব, তোমরা এখন চলে যাও, আমি স্নান করে যাচ্ছি। ঠিক সেই সময় চেয়ারে, সেইখানে তার ওই নির্মীয়মান যেখানে ফ্ল্যাট হচ্ছিল তার নিচে বসেছিলেন চেয়ারে করে। ঠিক সেই সময় একটি মোটর বাইকে করে 3 যুবক আসে, এবং তারা এসে একজনের বাইকের মধ্যেই চেপেছিল, দুজন যাই ওই ফ্ল্যাটের ভেতরে ঢোকে এবং নিচেই বসেছিল। সেখানে খুব কাছ থেকে পরপর 3টে গুলি করে, এবং একটি কানের পাশে এবং একটি বুকে দুটো গুলি লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এবং ওই 3 যুবক কিন্তু আগে থেকে খুব পরিকল্পিতভাবে এসে তার সমস্ত জায়গা আর কি চেনা, কারণ বাঁ দিক দিয়ে চলে গেলে NH-34 খুব কাছে, কিন্তু সেই দিক দিয়ে সে যায়নি, ডান দিক দিয়ে কিন্তু তারা ডান দিকের রাস্তা ধরে পালিয়েছে। কারণ বহরমপুর শহরের একাধিক রাস্তা কিছুটা গেলেই শিগুড়ু পাঠশালা থেকে আরম্ভ করে উল্টো দিক দিয়ে বাইপাসে বা গঙ্গার ধার দিয়ে পালিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, মানে একাধিক রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরেই কিন্তু ওই 3 যুবক পালিয়ে গিয়েছে। ওই এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখছে। তবে তোমার এলাকার যে সমস্ত কি বলছেন একবার শুনবো, কারণ তারা বলছেন যে জমি নিয়ে একটা বিবাদ ছিল, সেই বিবাদের কারণেই খুন নাকি রাজনৈতিক কারণে খুন, শুনবো তাদের বক্তব্য। প্রত্যক্ষদর্শীভাবে যখন ঘটনা ঘটে তার 1 মিনিট আগে আমি ওখান থেকে বেরিয়ে আসি, তখন দাদা এবং এই শম্ভুদা বসেছিল বেঞ্চে, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস, দুটো কথা বলে আমি 2 থেকে 3 মিনিট ছিলাম। ও যে নতুন ফ্ল্যাটটা করছে নিজে চালতিয়াতে দরগাতলার পাশেই, ওই ফ্ল্যাটের নিচে বসেছিল, যে একটা জায়গা কিনেছিল সনদ ঘোষ আর ও মিলে একটা নিয়েছিল জায়গা, সেই জায়গা নিয়ে একটা বিবাদ হয়েছিল, এটা বিতর্কিত হয়েছিল। না, এমনি রাজনীতিতে অনেকটা ডিটাচ ছিল এবং অতটা দলের সঙ্গে আর প্রোগ্রামে সেরকম যেতেন না। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, দুপুর 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, এখন 6:15, অর্থাৎ প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত। যেমনটা তুমি বলছিলে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তে কি আসছে, কি আপডেট রয়েছে? দেখো, পুলিশ কিন্তু সব দিক খোলা রেখেই তদন্তটা করছে। যেরকম সিসিটিভি ফুটেজগুলো সমস্ত জায়গাতে সংগ্রহ করেছে, ঠিক সেরকম যে সমস্ত ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার সত্যেন চৌধুরী যে ফোনটা ব্যবহার করতো, সেই ফোনে কার কার সঙ্গে কথা বলেছেন, সেই সমস্ত কল লিস্টও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঠিক একইভাবে যে সমস্ত, যেহেতু তিনি জমি কেনা বেচার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সেই ঘটনার যে কিছু তার লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তৃণমূলের দলের 2008 সালে যোগদান করেন, তারপর বিধানসভা ভোটের পর থেকে কিন্তু বেশ কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ ছিলেন, কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে কিন্তু দাবি করেছেন তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন। এবং তার অনুগামীদের, তার একটা নিজস্ব কিন্তু একটা অনুগামীদের বেল্ট ছিল, তাদের মধ্যেই থাকতেন। তাই এই যে মাস দুয়েকের মধ্যে কোন কোন জায়গায় বিবাদ হয়েছে, কিছু হয়েছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখছেন। এবং আশেপাশে যে সমস্ত যারা রয়েছে তাদের তার যারা পরিচিত তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, কিন্তু পুলিশ প্রাথমিকভাবে সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু এগোতে চাইছে। এবং কি কারণে খুন, এই লোকসভা ভোটের আগে আবার যে খুন হচ্ছে, সেটার কারণটা কি রাজনৈতিক না অন্য কোনো কারণ আছে, সেইগুলো কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বেশ।
এখানে একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, গুলি চলেছে, একজন হসপিটালে গিয়ে তারপরে মারা গিয়েছে। আমরা ফার্দার ডিটেল কালেক্ট করছি। আপাতত আমরা মানে যা এখানে ইনফরমেশন পেয়েছি, একটা বাইকে করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা ওয়াকা স্টার্ট হয়ে গিয়েছে। আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ও আশঙ্কায় ছিল যে তার উপরে অ্যাটাক হতে পারে, ওর উপরে অ্যাটাক হতে পারে। এটা কোনো মতেই হালকাভাবে নেওয়ার বিষয় না। বহরমপুরের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যারা এই জঘন্য খুনের জন্য দায়ী, মুর্শিদাবাদের পুলিশ সুপার অবিলম্বে, ওখানে সিসি ক্যামেরা আছে, সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এ ধরনের খুন হবে কেন প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আমি তখন বেরিয়ে আসছি এখানটা আসবো বলে, হঠাৎ করে ফোনে একজন আমাকে বলে, দাদা এরকম সত্যেন চৌধুরী খুন হয়ে গেল। ভোট বলে কথা না, লোকসভার ভোট, বিধানসভার ভোট না, এ ধরনের খুন হবে কেন? আমাদের খুবই পরিচিত ছিল, প্রায় 15 থেকে 20 বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি নেই। খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে, বেদনাদায়ক ঘটনা। ভোটের আগে তৃণমূলের